সনদে সিগনেচার করেছে। আমি আর সালাউদ্দিন সাহেব 100 পাই ছিলাম, দুজনকে 100 পাই বসাই তো আপনারা দেখছেন, একসাথেই তো ছিলাম, একসাথেই তো আমরা ঐক্যমত হয়েছি। আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম, পাশাপাশি আপনারা দেখছেন। এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন। এমন না যে ওনাদেরকে কেউ দৌড়ে বাঁধে আনছে জোর করে, ওনাদের চেহারাটা খুব মলিন, সিগনেচার করার সময় কলম কাঁপছে, এটাও দেখিনি। মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন। হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। এবং যেগুলা বলছেন সেগুলা কি, আমার সময় বোধ বেশি নাই, মাগরিব। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না, ওনারা নোট অফ ডিসিশন দিয়েছেন। 2, কোন ব্যক্তি একাধারে 10 বছরের, তার হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি, ফেসিজম কিভাবে তৈরি হয়? ফেসিজম তো আকাশ থেকে পড়ে না। পৃথিবীর কোন লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম, ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে, এরকম ফেসিজম ফুটছে, এরকম কোন চিত্র সাংবাদিক ভাইরা দেখছেন কিনা? ইতিহাসে লেখা আছে কিনা? কোন সাক্ষী আছে কিনা? তো ফেসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়া। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। তাহলে অসুবিধাটা কোথায়, যে একজন 10 বছর থাকবে না? এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি? দেশ ভালো চালান, দেশ যদি ভালো চালান, সৎভাবে চালান, গুড গভর্নেন্স হয়, তো 5 বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না, চাইবে না। কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা, সে করলো যে আমার 5 বছর পরে আমরা ছাড়িয়ে দেবে।